ট্যারিফ যুদ্ধ চলছে সারা পৃথিবীতে। প্রেসিডেন্ট ট্রাম্প বিভিন্ন দেশকে পানিশমেন্ট দেওয়ার জন্য, আমি আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, আপনারা যারা রাজনীতি বুঝেন আপনারা জানেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের বর্তমান যে ট্যারিফ যুদ্ধ সেটা কিন্তু শুধুমাত্র ট্রেড ফ্যাসিলিটিস বা বেনিফিটস নেওয়ার জন্য নয়। অধিকাংশ মানে দেশ মোটামুটি এক ধরনের, আমি আপনাকে বলি, আমি জানি না আপনারা কিভাবে দেখেন বিষয়গুলা, বাট দেখেন আমি কিন্তু হুঁশিয়ার করে দিয়েছিলাম অনেক আগে, আমি ওয়ার্নিং দিয়েছিলাম যে ইট ইজ কামিং, there will be some punishment for Bangladesh for many reasons from the United States, particularly from Trump administration. Is not because এটা এই জন্য না, এটা প্রবাসী ভোটের ব্যাপারে আমি আপনাদেরকে, আমি আরো কিছু মানুষ যুক্ত হয়ে যান লাইভে আপনারা, তারপরে এই বিষয়টা নিয়ে আরো বিস্তারিত শুরু করব। প্রবাসীদের ভোটাধিকারের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি প্রধান নির্বাচন কমিশনারদের সাথে আমাদের মিটিং হয়েছে। আমি নিশ্চিত হয়েছি তারা আমাদেরকে বলেছেন, আমিও আমার অনেকের সাথে আমার যোগাযোগ আছে এখনো, তারা বলেছেন যে তারা প্রবাসীদের ভোটাধিকার নিয়ে কাজ শুরু করেছেন। রাজনৈতিক দলগুলা, বিভিন্ন রাজনৈতিক দল, 2টা দল, তারা প্রবাসীদের ভোটাধিকারের ব্যাপারে তারা আপত্তি তুলে আসছেন, তারা চান না। এবং কারা আপনারা নিশ্চয়ই জানেন এখন, এটা মানে অলরেডি, মানে আই ডিডন্ট ওয়ান্ট টু, আমি যদি বলি যে disclose it, but somehow it came out, এবং এটা প্রতিষ্ঠিত হয়েছে যে কারা প্রবাসীদের ভোটাধিকার চান না। কেন চান না আমি জানি না, তবে তারা চান না, তারা মনে করেন, আমি খুবই দুঃখ পেয়েছি যে আমাদের পাপি আপা বলেছেন যে প্রবাসীদের ভোটাধিকার চায় জামায়াত ইসলামী। এটা নাকি জামায়াত ইসলামীর আপনার এই প্রপোজাল বা জামায়াত ইসলামীর আপনার এই প্রজেক্ট। আমি এটার তীব্র প্রতিবাদ জানাই আপা। আমি 8 বছর আগে আমরা এটার জন্য সংগ্রাম করতেছি। জামায়াত ইসলামীর কেউ কখনো প্রবাসীদের ভোটাধিকার নিয়ে এভাবে মাথা ঘামায়নি, আমরা বরং এটা তুলে দিয়েছি। আপনি বরং আমাদের যে প্রচেষ্টাটাকে খাটো করে দেখতেছেন এবং এটাকে আন্ডারমাইন করতেছেন। এটার জন্য আমি খুবই দুঃখ পেলাম এবং এটার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি আপনার এই র্যাকলেস বক্তব্যের জন্য। তারপরে বলি যে লেডিস এন্ড জেন্টলম্যান, এখন যারা যুক্ত হলেন, ভাই, হাউ উইল ইউর expatriates vote, our expatriates vote? ওকে, এটা ব্যালটের মাধ্যমে আমরা ভোট দেব, সেটা তারা আমাদেরকে বলেছেন এবং সরকার এই প্ল্যানেই সরকার এগিয়ে যাচ্ছে, যেটা আমি কনফার্ম হলাম। এবং প্রবাসীদের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য যে নির্বাচন কমিশনার যাকে নিয়োগ দেওয়া হয়েছে, very tough guy. He's a military person, individual, and he's working day and night relentlessly, ladies and gentlemen. So we should not be afraid of it, to be honest. দিবেন, তবে রাজনৈতিক দলগুলো, আমি বললাম না, এটা একটা ভ্রান্ত ধারণা। কে বলেছে এটা নাকি জামাতের প্রজেক্ট? অথচ আমরা 8 বছর ধরে আমরা এটা নিয়ে সংগ্রাম করতেছি সবাই। আমাদের আরো অনেক অগ্রজ আছেন, তারাও কথা বলছেন, কিন্তু এখন এটাকে জামাতের প্রজেক্ট বানিয়ে আমাদেরকে খাটো করাচ্ছে। আমি এটার পাপিয়া উনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এটার জন্য। আচ্ছা, গেল। এখন আসি আপনার আমাদের ট্যারিফস নিয়ে আজকে যে মানে আলোচনা হচ্ছে। ট্যারিফস নিয়ে আমাদের প্রতিনিধি দল বাংলাদেশের উপরে 35% ট্যারিফস ইম্পোজ করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রথমে আমি বলে রাখি, বাংলাদেশ ট্যারিফস এর অন্তর্ভুক্ত হওয়াটাই আমার কাছে আশ্চর্যজনক মনে হয়েছে। তবে এটা যে আসতে পারে সেটার একটা নমুনা কিন্তু আমি বলেছিলাম। কেন বলেছিলাম আপনারা শুনলেও তো খারাপ লাগতে পারে। মনে রাখবেন, আমেরিকার ইন্টারনালি যারা এই পলিসিগুলা করে থাকেন, এদের মধ্যে অনেক ব্যক্তি আছেন যারা জিউস, যারা মানে অনেস্টলি স্পিকিং বিভিন্ন ভাবে, এটা আমি বেশি ডিটেইলসে যাচ্ছি না এখন। তো আমি বলছিলাম দেশটাকে বিপদগ্রস্ত করবেন না, দেশটাকে টার্গেটে পরিণত করবেন না। আমাদের গরিব দেশ, অনেক মানুষ, তাদেরকে ডিস্টার্ব করবেন না। আপনাদের মানে ইমোশনটাকে ভিতরে রাখেন, ধৈর্য ধরেন, ডিপ্লোম্যাটিক সিস্টেমে ইন্টেলেকচুয়াল ওয়েতে কাজ করেন, বিপদগ্রস্ত করবেন না। কেউ শুনে নাই কিন্তু আজকের এই পরিণতি মনে রাখবেন। বাংলাদেশের উপরে আজকের যে ট্যারিফসটা, এই ট্যারিফসটা কিন্তু পানিশমেন্ট ট্যারিফস, অর্থাৎ শাস্তিমূলক ট্যারিফ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আপনারা আমার সাথে আসেন, আমি আপনাদেরকে অ্যাবাউট আওয়ার পুলিশ ডিপার্টমেন্ট আমি আসছি। আপনারা আজকে আমি আপনাদেরকে বলি, প্রেসিডেন্ট ট্রাম্প ভিয়েতনামের উপরে 45% ট্যারিফ দিয়েছিলেন, সেখান থেকে তারা 20% নামিয়ে এনেছে। বাংলাদেশ 35% থেকে 20% নামিয়ে এনেছে। তার বিনিময়ে কি কি দিয়েছেন সেটা 21 টেলিভিশন একটু আগে একটা রিপোর্ট করেছে। এই প্রথম আমি সরকারের
মানে এভাবে সমালোচনা বা একটা তার সাথে দ্বিমত পোষণ করতেছি, এই প্রথম মানে সরাসরি একটা বিষয়ে। আপনাকে আমি বলি, বাংলাদেশের উপরে যে ট্যারিফসটা 35% আসছে, এটা হচ্ছে যে কোন কারণে আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন ক্ষুব্ধ বাংলাদেশের উপরে। তবে নিশ্চিত করে আমি বলতে পারি এটা এই ক্ষুব্ধ না যে শেখ হাসিনাকে উই কিকড হার আউট, নো, দ্যাট ইজ নট দ্য রিজন এট অল। বাট যে কোন কারণেই হোক আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন বাংলাদেশে একটা পানিশমেন্টের আওতায় আনছে তারা, অর্থাৎ তারা মনে করেছেন বাংলাদেশকে এই সুবিধা তারা দিবেন না। কেন দিবেন না? মেন রিজনস এগুলো আমি ওয়ার্নিং দিয়েছি 6 মাস আগ থেকে, 3 মাস আগ থেকে, প্রতি মুহূর্তে দিয়েছি। অতি চীন গেসা একটা কারণ হতে পারে। আমি আপনাদেরকে বলি, অতি মাত্রায় বিভিন্ন আমেরিকান পলিসির বিরুদ্ধাচরণ করা, এগুলা হতে পারে। আপনারা শুনলে আশ্চর্য হবেন যে আমি যখন এয়ারপোর্টে গেলাম, এয়ারপোর্টে গিয়ে দেখি কোকা কোলা কোক নাই এয়ারপোর্টে। জিজ্ঞেস করলাম কোক নাই কেন? আমি সাধারণত সোডা খাই না। কেন? এটা আমেরিকান প্রোডাক্ট। এই রিপোর্ট গুলা আমেরিকার কাছে যায় নাই? আপনি কি মনে করেছেন যায় নাই? অফকোর্স গেছে। যায় নাই? অফকোর্স গেছে। অতিরঞ্জিত কাজ করার আগে 3 বার ভাববেন। যে দেশের পণ্য আপনি বিক্রি করবেন না, সেই দেশে পণ্য রপ্তানি করবেন কেন? বলেন। আমি বলছিলাম যে কোকা কোলা নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করবেন না, এগুলা আমেরিকান ব্র্যান্ড প্রোডাক্ট, তাদের আইকনিক ব্র্যান্ড, তাদের ইমেজ হচ্ছে কোকা কোলা, পেপসি, তারপরে এগুলা আপনার মানে আপল, তারপরে হলো গিয়া আপনার টেসলা, তারপরে বোয়িং, এগুলা নিয়ে বেশি বাড়াবাড়ি করতে যাবেন না। এটার একটা আপনার ইম্প্যাক্ট বা কনসিকুয়েন্স আছে। কেউ আমার কথা শুনে নাই, রাইট? শুনেন নাই আপনারা, মনে আছে? আমি আমেরিকান, রাইট? and I follow this government the American policy very closely, better than any Bangladeshi. I can bet on that. আমি আমেরিকান রাজনীতি এতটাই ফলো করি, বাংলাদেশের কেউ আমার মতো করে কিনা I have a doubt about that. on top of it, আমি বারবার বলছিলাম যে অতিরঞ্জিত বাড়াবাড়ি করবেন না আমেরিকান কোনো কিছু, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায়। এখানে যারা পলিসি নির্ধারণ করেন এই মুহূর্তে প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য, এরা অনেক মানুষ অনেক ধরনের, ইউ ডোন্ট নো দেয়ার ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ তাদের চরিত্র জানেন না আপনি। রিপাবলিকান পার্টি টোটালি ডিফারেন্ট দেন ডেমোক্র্যাটস। আমি বারবার কিন্তু শেয়ার করে দিয়েছিলাম আপনাদেরকে, আমার কথা শুনেন না। এটা মাসুম বলছে, ও আচ্ছা, ওই বিএনপির মিডিয়া সেল এসে মানে মাসুদ কামালকে নিয়ে পোস্টার বানাবে, বিকজ এর গদ্দবদের মানে মতো কাজকর্ম করেছেন। বাংলাদেশের এয়ারপোর্টে কোকা কোলা নাই, এটা কি আমেরিকান মানে ট্রেজারি ডিপার্টমেন্ট আর মানে বাণিজ্য মন্ত্রণালয় আর হোয়াইট হাউস আর স্টেট ডিপার্টমেন্ট আর পেন্টাগনে যায় নাই? অফকোর্স গেছে। আপনি আশা করেন কিভাবে যে আপনি ফেয়ার মানে ডিল পাবেন? বাংলাদেশের এয়ারপোর্ট একটা সরকারি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে কোকা কোলা বিক্রি হয় না। আপনি এগুলা এই বর্জনগুলা তারা দেখে নাই? দেখেছে। কনসিকুয়েন্টলি আজকের এই পানিশমেন্ট বাংলাদেশের উপরে, মানে বাংলাদেশ কোন অবস্থাতেই যে ধরনের আমাদের বায়োলেট্রাল রিলেশনশিপ আছে, আমরা এই খড়গে পড়তে পারি না অবশ্যই। এটা আপনি আসছেন, ইউ আর টকিং ননসেন্স। ইউ হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট পলিটিক্স এন্ড পলিসি, এন্ড ইউ হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ট্রাম্প, অ্যাবাউট রিপাবলিকান পার্টি, দেয়ার পলিসি মেকার্স। ইউ হ্যাভ নো আইডিয়া, ইউ গাইস নো আইডিয়া। আমি আবার বলছি, ইমোশন দিয়ে রাজনীতি চলে না। যে দেশের পণ্য আপনি বর্জন করলেন, সেই দেশে পণ্য বিক্রি করবেন কেন? আমি এই কোয়েশ্চনটা যদি করি, উত্তর দিবেন কিনা আমাকে বলেন? এত ডেসপারেট কেন? এজন্য বলছি যে সবার সাথে হাতাহাতি করবেন, এই দেশটাকে আর প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আলাদা রাখবেন। আমি বলছিলাম দেশের সাথে। আর আমাদের দেখছেন আমাদের মোল্লাদের অবস্থা, বাপ রে বাপ। আমেরিকান এমবাসি মানে মাদানি দেখছেন কি সর্বনাশ করতেছিল। আজকে দেশ স্যাংশনে থাকতো এই মুহূর্তে বাংলাদেশ, যদি মাদানি যেভাবে বলছিল রাত্রে সে যাবে গিয়ে সে আমেরিকান এম্বাসি অ্যাটাক করবে, আমেরিকান এম্বাসি মানে পতাকা পুরাবে। সে বলছে যার কাছে আমেরিকান এম্বাসির পতাকা, আমেরিকান পতাকা আছে নিয়ে আসেন, আমরা পুরাবো। এই কাজগুলো যদি করতো মাদানি, আমরা আজকে 45% ট্যারিফ দিতাম, গার্মেন্টস ইন্ডাস্ট্রি ধ্বংস হতো, আমাদের উপরে হয়তো বা স্যাংশন আসতো। এই ভ্রান্ত মূর্খদের কারণে দেশটা কতটা বিপদগ্রস্ত হয়েছে। এবং আজকে তারা বলছেন কি এসে, ও আমরা সাকসেসফুল বিকজ আমরা উই অ্যাচিভ সামথিং। নো, ইউ ডিডন্ট অ্যাচিভ ইউর গোলস অর আওয়ার গোলস। আপনারা 35% থেকে 20% আনছেন। ভিয়েতনাম চীনের সাথে 205 বিলিয়ন থেকে 10 বিলিয়ন ডলার্সের বাণিজ্য করে প্রতি বছর। আপনি জানেন তো এই যে ট্যারিফস আছে, এই ট্যারিফস এক একটা দেশের উপরে এক একটা আমেরিকান পলিসির কারণে। ধরেন টু মাচ প্রো চাইনিজ, অর্থাৎ চীন গেসা যত দেশ আছে এগুলার উপরে একটা ট্যারিফস। রাশিয়ান এই মুহূর্তে ভারত কেন এই খড়গে পড়ছে? বিকজ ভ্লাদিমির পুতিন। এবং দেখেন আবার বললাম, এই জন্য আমি কাউকে কেয়ার করতে চাই না, কারণ
এই কথাগুলো আমার প্রত্যেকটা কথা এক একটা ডায়মন্ডের মতো ফিরে আসছে। আমি ভারতকে বলেছিলাম না, মানে এই যুদ্ধে ভারত এবং চীন বাঁচিয়ে রেখেছে রাশিয়াকে, এটার খরচ কিন্তু আজ অথবা কাল ভারতকে পাইতে হবে। আসছে সময়, এই দেখেন ভারতের উপরে ভারতকে তছনছ করে দিচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প এই মুহূর্তে, অর্থাৎ 25% অন টপ অফ দ্য মেইন ট্যারিফস, 25% ট্যারিফ দিয়েছেন বিকজ দে বাই প্রোডাক্টস ফ্রম রাশিয়া এন্ড চায়না, রাইট? বিশেষ করে রাশিয়া। ওয়াই দিস প্রবলেম রাইট নাও? বিকজ প্রেসিডেন্ট ট্রাম্প এই মুহূর্তে রাশিয়ার উপর খুবই ক্ষুব্ধ। নাও what President Trump doing, is it right? Absolutely not, because he's angry and that's why he's doing it. He cannot do that, he should not do that, because এটা আমেরিকানদেরকে ইম্প্যাক্ট করে। and this is what the American politicians and the senators and congressmen and women and all the politicians and across the board, they're talking about it, they're criticizing highly, because you are angry on some countries because your diplomacy failed doesn't mean that you can do that, because who are going to be impacted? The American people, like we, the American people are going to be impacted. So আপনাদেরকে আমি বলি এই বিষয়টা এখানে মানে উঠে আসছে। তো বুঝতে হবে, আমি বারবার বলছিলাম প্রেসিডেন্ট ট্রাম্প ইজ ভেরি আনপ্রেডিক্টেবল, কখন কি করে বসেন আপনারা এটাকে। আমি অনেকগুলা বিষয় দেখুন, জামায়াত ইসলামী বলছিলাম তারা চীনে গেছেন, গিয়ে দেখছেন কি সুন্দর চাইনিজ কমিউনিস্ট পার্টির সাথে মানে ফটো দিয়েছেন, দিয়ে বলছেন আমরা আগামীতে রাষ্ট্র ক্ষমতা আসতে পারি। আমি বলছিলাম যে এগুলা ভিজিবল, ডু নট ডু দ্যাট, হোয়াট এভার ইউ ডু বিহাইন্ড দ্য সিন, ডু নট ডু এনিথিং ভিজিবল, বিকজ দ্যাট কুড হ্যাভ এ কনসিকুয়েন্স ফর ইউ। এগুলো আমি কেন বলি? আমি জানি আমেরিকান বর্তমান বিশেষ করে রিপাবলিকান পার্টি এবং পার্টির যারা নীতি নির্ধারক, যারা আপনি বাংলাদেশের উপরে 25% ট্যারিফস, আপনি কি মনে করেন প্রেসিডেন্ট ট্রাম্প বলে দিয়েছে? নো, হি ডিডন্ট সে দ্যাট। এটা যারা বাণিজ্য মন্ত্রণালয়, ট্রেজারি ডিপার্টমেন্টে যারা আছেন, যারা নীতি নির্ধারক, এদের ভিতরে এমন কেউ আছেন যেগুলা বাংলাদেশের উপর ক্ষুব্ধ হয়েছেন, তারা মনে করেন ও এই দেশ যদি অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হয় তো ভবিষ্যতে কার এই দেশগুলোর ক্ষতি হবে, এটা আমাদের বন্ধু এবং এদের বিপক্ষে যাবে। আমি কিন্তু হুঁশিয়ার করে দিচ্ছি, প্রতিদিন বারবার বলছি। এখন আপনার কাছে অনেকের কাছে আশ্চর্য মনে হতে পারে, আপনি বলতে পারেন ধরেন ও আপনি বেশি জানেন, এটা কিভাবে সম্ভব, it doesn't make sense. Bro, whenever I talk about something or say something, it has to make sense, and I do not talk about anything that doesn't make sense. আমি হুঁশিয়ার করে দিয়েছি। ইমরান খান মনে আছে? দেখেন পাকিস্তানের পলিটিশিয়ান, উনি যেদিন গেলেন এই আপনার রাশিয়া, সেদিন কি করছে, হামলা করলো রাশিয়া ইউক্রেনে, আর উনি বলছিলেন হোয়াট এ ডে, পোস্ট দিয়েছিলাম, লাইভ করেছিলাম, মনে নাই? বলেছিলাম মানে এটা উনার যে বক্তব্যটা উনি নিজের বিপদ ডেকে আনেন নাই, আজকে ওইখানে চলে আনেন। তার মতো জনপ্রিয় প্রধানমন্ত্রী মানে মানে রাজনৈতিক নেতা পাকিস্তানে এর আগে কখনো আসেন নাই। আজকে এই ভদ্রলোক দেখেন সৎ রাজনৈতিক মানে একজন লিডার এখন পর্যন্ত জেলে আছে। ভুল সিদ্ধান্ত কি করতে পারে আমি আপনাদেরকে একটা জিনিস বলি। বগি আছে না, বগি মানে আমাদের সিলেটি ভাষায় বলে বগলা, আর আপনার এই এই যে এটাকে আরেকটা খারাপ ভাষা বলে, যেহেতু এটা আমি খারাপ হয়ে যায়, যদিও এটা নাম এটা বলবো না, আমি এবার বগি বলি। তো দেখবেন মানে আপনার নদী বা বিলের বা পানির উপরে বসে অপেক্ষা করে মাছের জন্য, বড় মাছ আসলে এটাতে 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 কি করে না, এই 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 আপনার এটা ধরার চেষ্টা করে না, কেন? হি কুড নট হ্যান্ডেল ইট। ওয়াই? বিকজ ইটস টু বিগ ফর হিম টু হ্যান্ডেল। কোনটাতে মারে? যেটা টুটু ওই যে পুঁটি মাছ আছে, তারপরে আপনি দেখবেন আরো ছোট ছোট মাছ আছে, এগুলো একটা নিয়ে টোটাল খেয়ে ফেললো। অর্থাৎ এটা তার জন্য হ্যান্ডেল করা খুবই মানে খুবই ইজি, এবং এটা তার উইদিন হিজ লিমিটেশনস অর ক্যাপাবিলিটি। বুঝতে হবে আপনার ক্যাপাবিলিটির বাইরে কোনো কাজ করা যাবে না, যেগুলো আপনি হ্যান্ডেল করতে পারবেন না। বাংলাদেশের 90% পলিটিশিয়ানদের সমস্যা হলো এরা জানে না কোনটা তাদের লিমিটেশনের ভিতরে আর কোনটা তাদের লিমিটেশনের বাহিরে, কোনটা হ্যান্ডেল করতে পারবে কোনটা হ্যান্ডেল করতে পারবে না। দিস ইজ দ্য বিগেস্ট প্রবলেম। আচ্ছা, ইসরায়েলের উপরে তো 15% ট্যারিফস। আমি আপনাদেরকে বলি, আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন যে ইসরায়েলের উপরে তো ট্যারিফস আছে। Do not compare with আপনার with Israel. Do not do that. There are many equations আপনাকে বলি, আমি বলতে হয়, বলা দরকার, যেহেতু আপনারা এগুলা একটু খেয়াল করেন না। ইসরায়েলের উপরে যদি 40% ট্যারিফস দেয়, আমেরিকান কংগ্রেস এন্ড আমেরিকান পলিসি মেকার তারা অন্যভাবে ইসরায়েলকে দিয়ে এটা তারা ম্যানেজ করে নেবে, সারা পৃথিবীকে দেখাবে আমরা কাউকেই ছাড়ি নাই। কিন্তু ভিতরে দেখেন ইসরায়েল প্রায় $3.5 বিলিয়ন প্রতি বছর সাহায্য পায়। ইসরায়েল, it's unbelievable. You have no idea. এটা যে পয়সা, এটা কিছুই না, এটা তারা অন্যভাবে ম্যানেজ করে দিবে। কিছুদিন পরে দেখবেন এটা তুলে ফেলছে সবার সাথে সেট করে। তো এগুলা নিয়ে ইসরায়েলের সাথে আর ভারতের সাথে আমাদের তুলনা দিবেন না, আমরা আমাদের সাথে তুলনা দিবেন। কিন্তু ভিয়েতনাম হচ্ছে বাংলাদেশের, ভিয়েতনাম সব
প্রোডাক্ট টেরিফ ইকুয়াল না ইন সাউথ এশিয়া। আচ্ছা আমি বলি আপনাদেরকে, এখানে মনে রাখবেন আপনি ওই ইকুয়েশন মিলাইতে পারবেন না। কেন মিলাইতে পারবেন না ভাই? প্রেসিডেন্ট ট্রাম্পের ট্যারিফস হচ্ছে পানিশমেন্ট ট্যারিফ, মনে রাখবেন। এটা কিন্তু ট্রেড বেনিফিটের জন্য না। আমি বুঝাইতে পারতেছি না মানে আপনাদেরকে। আপনি খেয়াল, আপনাকে এটা ইউ হ্যাভ টু বি এডুকেটেড অ্যাবাউট পলিটিক্স এন্ড পার্টিকুলারলি আমেরিকান, বর্তমান আমেরিকান গভর্নমেন্ট বা অফিসিয়ালস যারা আছেন, ইউ হ্যাভ টু বি, ইউ হ্যাভ টু হ্যাভ দ্য নলেজ অ্যাবাউট দেম। এটা পানিশমেন্ট ট্যারিফ আমি নাম দিয়েছি কেন? এক একটা দেশের উপরে এক একটা কার্যক্রমের কারণে, এক একটা পরিস্থিতির কারণে আমেরিকা ক্ষুব্ধ বা আমেরিকান মানে পুলিশ মানে ইন্টারেস্টের বিরুদ্ধে যাচ্ছে, ডিপেন্ডস অন দ্যাট দে ইম্পোজ দ্য ট্যারিফস। লেডিস এন্ড জেন্টলম্যান, এটা ট্রেড বেনিফিটের জন্য না ভাই, প্লিজ ডু নট মিসআন্ডারস্ট্যান্ড দ্যাট। আপনারা তো গতানুগতিক রাজনীতি, বাংলাদেশের রাজনীতিবিদ এবং আলোচক যারা আছে, দে হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দ্যাট হোয়াট আই এম টকিং রাইট নাও। ইট ইজ বিয়ন্ড দেয়ার ইমাজিনেশন। আমি যেগুলো এখন বলছি এগুলা বিয়ন্ড দেয়ার ইমাজিনেশন, এগুলো তাদের আইডিয়া নাই। বাংলাদেশের উপরে পানিশমেন্ট ট্যারিফস এটা কেন দিল, এটা তো বের করতে হবে আমাদেরকে। বাই করেন, আমি বলেন আপনারা বাংলাদেশের উপরে কেন তো ট্যারিফস হবে, কি কারণে হবে আপনি বলেন? কি ট্রেড বেনিফিট বাংলাদেশের উপরে? বাংলাদেশের উপর টোটাল আমেরিকান বর্তমান গভর্নমেন্ট ক্ষুব্ধ, দে আর ভেরি ভেরি ক্ষুব্ধ, মানে ক্ষুব্ধ মানে অ্যাংরি আর কি। এই জন্য তারা এই যে 20% পেয়েছেন, এখানে অনেকগুলা বিষয় বিলিয়ে দিয়ে এসছেন বাংলাদেশের দরকার কি ছিল? আমি বারবার বলছি, আমি দেখেন এখন এই যে আমি আপনারা তো ভাই আমাদেরকে মিসআন্ডারস্ট্যান্ডিং মানে ভুল মানে আন্ডার এস্টিমেট করেন, হয়তো অনেকেই করেন না, অনেকেই করতে পারেন। কিভাবে আমি আপনাকে বলি, সেটা হলো এই কথাগুলো আমি বারবার বলছিলাম, ইট ইজ কামিং, এটা আসবে। এমন কিছু করবেন না। আমি বলছিলাম যে চীনের কাছ থেকে অস্ত্র কিনতে হবে, রাশিয়ার কাছ থেকে অস্ত্র কিনতে হবে। আমি বলছিলাম যে রাশিয়ার চীনকে ভিজিবল কোনো কিছু করতে পারবেন না, ইনভিজিবল ওয়েতে করতে হবে। কেননা মনে রাখবেন চীনের সাথে সব করবেন, তবে যুক্তরাষ্ট্রকে ক্ষুব্ধ বা অ্যাংরি করে নয়। প্রতিদিন এই কথাটা বলেছি, এখন স্বীকার না করলে আমি কি করব? প্রতিদিন আমি আপনাদেরকে এই কথাটা বলেছি যে সবকিছু করা যাবে, তবে যুক্তরাষ্ট্রকে ক্ষুব্ধ বা এংরি করে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না বাংলাদেশের জন্য, কারণ এটা হিতে বিপরীত হবে। ঘুরে ফিরে দেখেন, মনে রাখবেন চীন ইজ নট আওয়ার মার্কেট, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইজ আওয়ার মার্কেট। সো আপনি যে জায়গাতে পণ্য বিক্রি করে আপনার রুটি রুজি, ব্রেড এন্ড বাটার যারা, তাদেরকে এংরি করতে পারবেন না আপনি, ইজি। আপনি তার পণ্য কোকাকোলা আপনার এয়ারপোর্টে নাই, এগুলো আমেরিকার কাছে যায় না, আপনার ওকে 15% ইউরোপিয়ান ইউনিয়নের উপরে করেছে, এটা পানিশমেন্ট ট্যারিফস, এটা পানিশমেন্ট ট্যারিফস। এটা আমি আপনাদেরকে 2-3 ভাষায়, এখন আমি যদি এই বিষয়গুলো কেন আমি এগুলোকে পানিশমেন্ট ট্যারিফস বলি, এগুলোর একটা আমি আপনাকে একটার পর একটা উদাহরণ দিতে পারবো, একটার পর একটা। ধরেন হাঙ্গেরি কিন্তু এই ট্যারিফস এর বাইরে থাকতো আজকে যদি ইউরোপিয়ান ইউনিয়ন, হাঙ্গেরি যদি ইউরোপিয়ান ইউনিয়ন না থাকতো। প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট ভাষা বলেছেন হাঙ্গেরি জিরো, সাদা বগা বগি। ওকে, আমি তো বলতে চাই না, যেহেতু এটা সিলেটি ভাষায় ভাই আমাদের এখানে খারাপ শব্দ, এজন্য আমি বলতে চাই না, আপনি সরি বুঝছেন তো, শব্দটা খারাপ। বাই দ্য ওয়ে এখানে বলে রাখি যে শুনলাম গতকালকে একুশে টেলিভিশনে মানে একটা রিপোর্ট দিল, একুশে টেলিভিশনের সালাম ভাই, উনি যে মানে বস যিনি, উনি একটা লিঙ্ক আমাকে পাঠাইছিলেন। এখানে ইউটিউবে গালিগালাজ করলে নাকি এখন মানে কোনো কমিউনিটি ভায়োলেশন তো খাবেনই না আপনি, এবং আপনি নাকি মানে তারা প্রচুর পয়সা দিচ্ছে, তবে শুরু করতে হবে গালিগালাজ করে আর শেষ করতে হবে গালিগালাজ করে, সালামের বদলা মানে সালাম দিতে না দিয়া গালিগালাজ করে। আমি ওনাকে বললাম যে আমার ধারণা ইউটিউবে শেফুদার কোনো আত্মীয় কাজ শুরু করেছে, আর নাইলে এটা হওয়ার কথা না। এখন নাকি গালিগালাজ করলে নাকি ইউটিউবে মানে আপনার মনিটাইজেশন দেয়, এবং এটা নাকি আরো খুব ভালো একটা পয়সা পাতি দিচ্ছে। তাহলে তো আমি মনে করি যে এখন গালিগালাজ, এখন তো গালিগালাজ প্রাতিষ্ঠানিক কিছুটা পড়ালেখা করা দরকার গালিগালাজের উপরে, এভাবে যদি চাকরি ছেড়ে গালিগালাজ করা দরকার। বাই দ্য ওয়ে, তো লেট মি গো ব্যাক টু মাই পয়েন্ট। তো মূল জায়গা হলো বাংলাদেশের জন্য এটা কিন্তু বাংলাদেশের জন্য এটা তারা যেভাবে বলছে আমাদের সরকার, আমি তো তাদেরকে সবসময় ধন্যবাদ দেই, কিন্তু আমি দুঃখিত, আই এম সরি, আই ফিল ভেরি রিগ্রেট not to give you thanks because I don't think so. What I have done is not a thankful job. জ্যাকব ভাই, হ্যাঁ জ্যাকব ভাই, শেফুদা, পিনাকিদও মাঝে মাঝে আছে। আমি মনে করি যে তারা ইউটিউবের সাথে যোগাযোগ করা দরকার, তাদের জন্য ভালো একটা সুযোগ এবং এটা যুগান্তকারী সুযোগ এবং সৃষ্টি হয়েছে, এবং তারা তাদের স্পিড আপ মাত্রা বাড়িয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি। কারণ গালিগালাজ, এবং এও শুনছি যে আপনাকে নাকি প্রথমে গালিগালাজ শুরু করতে হবে ভিডিওর প্রথম সেকেন্ডের ভিতরে গালিগালাজ দিয়ে, তাহলে আরো বেশি টাকা, শেষ করতে হবে গালিগালাজ। এটা কি ধরনের কথাবার্তা বুঝলাম না।
এটা নাকি আমি আমার মাসুম এখানে গিয়ে দেখেন আপনি। আমি আচ্ছা, দুলু সাহেব বলেছেন যে ফেব্রুয়ারিতে ইলেকশন না হলে আওয়ামী লীগের চেয়ে ভয়াবহ ভয়াবহ হবে। আচ্ছা, ওনারা তারা রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, বলেন যে ইলেকশন না দিলে ভয়াবহ হবে। একটা জিনিস আমি আপনাদেরকে বলি, বিএনপি যদি এই সরকারের বিরুদ্ধে মানে নির্বাচন এই মুহূর্তে কোনো আন্দোলনে যান, মানে আপনার এই কিসে ওই মানুষ ছাড়া শুধু বিএনপির পক্ষ থেকে বাংলাদেশে কোনো ধরনের আন্দোলন সফল হবে না, কারণ বাংলাদেশের মানুষ এটা চাচ্ছে না এখন। তো এটা একটা মিস্টেক, এটা একটা পলিটিক্যাল রেটরিক, আর এটা হবে না। তবে আজকে একটা গুড় প্রতিবাদ জানাচ্ছি আমি, যেটা আমি শুনেন আমি যেদিন আসি সেদিন সকালে আমার ডক্টর আলিরিয়াস স্যার, মনির হায়দার ভাই এবং আরো যারা আছেন তাদের সাথে আমার মানে অনেক রাজনীতিবিদদের সাথে আমার দেখা হয়েছে, অ্যাপয়েন্টমেন্ট আমি গেছিলাম। ভাই বিশ্বাস করেন আমি যে কষ্ট করেছি, প্রতিদিন মানে মিছিল এবং অবরোধ শাহবাগে এই জায়গাতে। বাংলাদেশে অনুমতির বাইরে কোন ধরনের মিছিল মাঠিং রাস্তাঘাট দখল করে, রাস্তাঘাট বন্ধ করে এটা ব্যান করে দেওয়া দরকার। আজকে আমি বলতে চাই রীতিমতো ক্যান্সার এবং সন্ত্রাস চলছে। শাহবাগের মতো গুরুত্বপূর্ণ মোড় দখল করে এখন এই মুহূর্তে কিসের মিছিল, কিসের আন্দোলন? আপনি যদি আন্দোলন করতে চান, প্রধান উপদেষ্টার দরজা খোলা আছে, যান গিয়ে সেখানে স্মারকলিপি দিয়ে আসুন। তারা শুনছেন, তারা শুনেন, না হলে আমাকে বলবেন, আমি আপনাকে ব্যবস্থা করে দিব কোথায় কিভাবে যাইতে হবে। কিন্তু রাস্তাঘাট দখল করে, আমি যেদিন গেছিলাম সেদিন বিডিআরের মানে অনুষ্ঠান ছিল, তারা বিশ্বাস করবেন ভাই, আমি 1 মাইল আমি হেঁটে গেছি গাড়ি রেখে, ওই যে আপনার ওই বাংলাদেশ সরকারি কি বলে এটাকে, ফরেন সার্ভিস একাডেমিতে গেছি যেখানে দেখা করার জন্য। পরে আমার ফ্লাইট মিস হয়ে যায়। আমি এই অনুষ্ঠান সবগুলাতে মানে গিয়ে আমি আপনার এবং ঐক্যমত্য কমিশনের এখানে আমি লাইভও দিয়েছি, সেখানে বসেও ছিলাম, লাইভ দেখেছি অনুষ্ঠান, সবার সাথে কথা হয়েছে। আচ্ছা, আমি এইটা নিয়ে পরে আসছি। মূল জায়গাতে আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে এই যে ট্যারিফস, এই ট্যারিফস বাংলাদেশের উপরে এত ট্যারিফস পড়েছে। এই ট্যারিফস এর আমি এবং 20%, এটা 10% হলে আমি খুশি হইতাম, 20% আমি খুশি না। আপনারা বলতেন ভিয়েতনাম, মনে রাখবেন শেফুদার সাথে পিনাকিদা এবং জ্যাকব মিল্টন মিলাইলে ভুল হবে। আচ্ছা, না এটা আমি একটা ফানের কথা বললাম, আসলে তো মানে এখানে শেফুদারই মানে লাভ ইউটিউবের এই গালিগালাজের মনিটাইজেশন প্রজেক্টে। আচ্ছা শুনুন, তো এই ট্যারিফস যে দিয়েছেন, আমি মনে করি প্রতিনিধি দল প্রথম থেকে তারা বুঝতে ব্যর্থ হচ্ছেন বাংলাদেশের উপরে ট্যারিফস আসছে। আমি বুঝেছিলাম, তারা বুঝেন নাই। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি, আমি ওয়ার্নিং করেছি, ওয়ার্নিং দিয়েছি প্রতিদিন সরকারকে, ইট ইজ কামিং বিকজ দেয়ার আর মেনি রিজনস। বাংলাদেশকে একটা টার্গেটের রাষ্ট্র পরিণত করে দেওয়া হয়েছে এবং এটা আসবেই। আজকে আপনি বলেন আমি এই যুক্তিটা দেখাতে চাই আপনাদেরকে, টক অ্যাবাউট বাংলাদেশ, যে আপনার এয়ারপোর্টে আমেরিকান পণ্য কোকা কোলা বিক্রি হয় না। কি ধরনের মূর্খতা দেখেন, সব পণ্য কাজ করতেছে, মাইক্রোসফট ইউজ করতেছেন, গুগল ইউজ করতেছেন, আপনি আবার অ্যাপলের সবকিছু প্রোডাক্ট ইউজ করতেছেন, বোয়িং বিমান ইউজ করতেছেন, আবার কোকা কোলা নাকি বর্জন এয়ারপোর্টে। মূর্খতা কাকে বলে? আপনি আমেরিকান পণ্য বর্জন করে আপনি চলতে পারবেন? কোকা কোলা বর্জন করেন, বোয়িং বর্জন করেন, আইফোন বর্জন করেন, মাইক্রোসফট বর্জন করেন, গুগল ম্যাপ বর্জন করেন। কি ধরনের মূর্খতা দেখেন আপনি। এজন্য রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইন্টেলেকচুয়ালিটি, আর আমাদের হুজুররা আর আমাদের কয়েকজন ইউটিউবাররা এই যে হুজুরদেরকে মাঠে নামিয়ে সর্বনাশ করে ফেলছেন, উগ্রতা ছড়িয়ে দিয়েছেন প্রতিটা জায়গাতে। আচ্ছা, তো এখন আসি মূল জায়গাতে। এটা গেল, এটাতে আমি ব্যর্থ মনে করি সরকারের যারা ডেলিগেশন আছেন তারা হ্যান্ডেল করতে ব্যর্থ হয়েছেন। 20% আপনার খারাপের মধ্যে মন্দের চেয়ে ভালো, যেটাকে আমি বলি আপনার ট্যারিফ যেটা। তবে 10% হলে ভালো হতো, কিন্তু বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক, এই সম্পর্কে এই ট্যারিফ আমি মেনে নিতে পারলাম না। আমি মনে করি যদি আমি থাকতাম, আমি এটাকে 10% নিয়ে আসতে পারতাম। এবং আমি জানি কেন। তারা কি জিজ্ঞেস করেছেন কেন বাংলাদেশের উপরে এই ট্যারিফ? জিজ্ঞেস করেছেন কিনা? তারা তো জিজ্ঞেস করেন নাই। আই এম নট শিওর তারা এটা জিজ্ঞেস করতে করেছেন কিনা। কেন? এটা তো পানিশমেন্ট ট্যারিফ। ওয়াই? এটা তারা তো হয়তো বুঝতে পারেন নাই এটা একটা পানিশমেন্ট ট্যারিফ। চলো, তো এইটাই ছিল। তারপরে বলছি মন্দের মধ্যে ভালো, কিন্তু এটা 10%-এর উপরে হওয়া উচিত না কোনো অবস্থাতেই। বাট কেন দিলেন এটা খুঁজে বের করতে হবে। এটা আমি জানি কেন, বাট এটা সরকারকে খুঁজে বের করে এটা অ্যাড্রেস করতে হবে। এই কনসার্নটা আমেরিকান, নট আমেরিকান এম্বাসি, আমেরিকান ট্রেড ডিপার্টমেন্ট, সরি ট্রেড কমিশন এবং বাণিজ্য মানে আপনার যে এই বাণিজ্য মন্ত্রণালয় এবং স্টেট ডিপার্টমেন্টে আলোচনা করতে হবে, জিজ্ঞেস করতে হবে কেন বাংলাদেশের উপর এটা দিল, কারণটা কি। মনে রাখবেন এই ট্যারিফস ট্রেড বেনিফিট নেওয়ার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প করেন নাই। উনি যদি ট্রেড বেনিফিট জন্য করতো তাহলে ট্যারিফস কমায় কিভাবে? কোন ক্ষেত্রে তো জিরোতে নিয়ে আসছে কোন দেশের উপরে মানে দেওয়ার পরেও। এটা হচ্ছে তার ওনার নিজের
তাদের পলিসিগত মানে এজেন্ডা এটা, এই জন্য। আচ্ছা, হলো আজকে টিউলিপ সিদ্দিকী নিয়ে কথা হয়েছে। টিউলিপ সিদ্দিকী আবারও শিরোনাম স্কাই নিউজে টিউলিপ সিদ্দিকীকে নিয়ে আজকে রিপোর্ট দিয়েছে। আমি এটা আমার রহমান মাসুম সেখানে আমি পোস্ট দিয়েছি, সেখানে তারা বলছেন টিউলিপ সিদ্দিকীকে আপনার এই কি বলে এটাকে, তারা আপনার এই বাংলাদেশের কর্তৃপক্ষ বিচারের কাঠগড়ায় মানে বিচারের মুখোমুখি হচ্ছেন টিউলিপ সিদ্দিকী। অর্থাৎ টিউলিপ সিদ্দিকী বা শেখ হাসিনা বলে যারা আছেন তারা যে শান্তিতে নেই কোনো জায়গাতে, সেটা হচ্ছে বাস্তবতা। এখানে আরো একটা গুড নিউজ দেই, পর্তুগাল, ফ্রান্স, ইউকে, আপনার তারপরে হচ্ছে স্পেন, তারপরে হচ্ছে কানাডার পরে পর্তুগাল প্যালেস্টাইনকে রেকগনাইজ করতে যাচ্ছে। এখানে আপনারা দেখেন এই প্যালেস্টাইন ইসরায়েলের সম্পর্ক, এটার যে সমস্যার সমাধান কোন জায়গায়, এটা আমি সেদিন আপনাদেরকে বলছিলাম, যেটা আমাদের আসলে কোনো মুসলিম, আরব লীগ আর আমেরিকা এর বাহিরে আর ইউরোপিয়ানরা এর বাহিরে মানে এই সমস্যার সমাধান কার উপরে নাই। সুতরাং আপনারা হুদায় এগুলো নিয়ে মানে ঝামেলা করেন না, দেশটাকে টার্গেটে পরিণত করবেন না। দেখেন এই যে এখন যে ঘটনাগুলো ঘটতেছে ওই ঘুরে ফিরে নন মুসলিম কান্ট্রিদের পদক্ষেপের কারণেই এটা এখন আসছে মার্কেটে। তাহলে আমরা কোথায়, আমাদের ভূমিকা কি? কোনো ভূমিকা নাই। আমরা সারাদিন 22 কোটি যদি মিছিল করি কোনো কিছু হবে না, এগুলা করে বরং দেশের একটা মানে অন্যভাবে আচ্ছা হামাসের জন্য রেসপন্সিবল, হামাসকে আমি রেসপন্সিবল মনে করি প্যালেস্টাইনদের দুর্দশার জন্য। এবার আমি যদি এই কথাটা বলি, আপনারা অনেকে এসে আমাকে বলবেন আপনি কি জানেন, আপনি আমেরিকার দালাল, আপনি জানেন না, বাট ইউ হ্যাভ নো আইডিয়া until you know the deep, you have the deep knowledge about I mean this entire region and the problems and the players and those sabotage, those causing this sabotage, ladies and gentlemen, you have no idea what's going on over there. It's a very complicated thing. You have to know, you have to have the knowledge. হামাস অফুরন্ত সুযোগ মানে সুবর্ণ সুযোগ নষ্ট করছে প্যালেস্টাইন রাষ্ট্রের, অফুরন্ত। এখন তারা বলবেন আপনি বলবেন যে না হামাস করে নেই, হামাস যুদ্ধ করতেছে। হামাস যথেষ্ট সুযোগ পেয়েছিল মানে দেশটাকে, কিন্তু বুদ্ধিদীপ্ত না থাকলে, যেগুলা ইন্টেলেকচুয়ালি না থাকলে যা হয় বাংলাদেশের রাজনীতিবিদদের মতো, সেই ঘটনা এখানে ঘটেছে লিডিস এন্ড জেন্টলম্যান। সো টিউলিপ সিদ্দিকী এবং শেখ হাসিনা দেখলাম গতকালকে, আশ্চর্য হলাম, শেখ হাসিনা ইউনিয়ন পর্যায়ের ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীর সাথে কথা বলতেছেন উনি গতকালকে, বলতেছেন দেখে নিবেন, নাম লিখে রাখেন, এর ছবি রাখবেন, উড়িয়ে দিমু এই। আচ্ছা এটা গেট তারা বন্ধ করে দিতেছে আমাকে, আই হ্যাভ টু গো লিডিস এন্ড জেন্টলম্যান, লেট মি গো ডাউন বিকজ আমি কিন্তু জুম্মার পর থেকে এখানে মানে আপনার এখানে আসি, তখন তারা বন্ধ করে দিবে গেট, তাহলে তো আমি এখানে যাব, আমি নেমে যাই, তারপর আমি ভিডিওটা শেষ করব। থ্যাংক ইউ, ওয়ালাইকুম সালাম। আচ্ছা তো আমি চাচ্ছিলাম যে গড়ে গিয়ে লাইভটা করব, তখন দেখলাম যে এখানে গাড়িতে বসেই করি, অসুবিধা নাই। তো সো আমার বক্তব্যটা এটাই ছিল যে শেখ হাসিনার গতকালকের কিছু আপনার বক্তব্য দেখলাম, দেখার পরে আমি তো মানে আশ্চর্য হয়ে গেলাম যে শেখ হাসিনা কি পাগল হয়ে গেছে কিনা। সে এখনো মনে করে সে ক্ষমতায় আসবে, যে কোন সময় সে ক্ষমতায় আসবে এবং এসে সে বাংলাদেশকে দখল করবে এবং প্রতিটা জায়গা থেকে প্রতিশোধ নেবে শেখ হাসিনা। ভ্রান্ত মহিলা এবং ভ্রান্ত ধারণার ব্যক্তি হলে, রাজনীতি হলে দেশে কি হতে পারে তার একটা উদ্গ্রাহ। কারেন্ট পিআর এর টাকার দেখা যায়। আচ্ছা আচ্ছা, এখানে এটা একটা বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি আছে এখানে কারেন্টের। আমেরিকাতে কিন্তু মানে এই যে বিদ্যুতের লাইন যেগুলো আছে, কারেন্টের লাইন যেগুলো আছে, এগুলা কিন্তু অনেকটাই উপরে, এটা কিন্তু সত্য, এটা কিন্তু মাটির নিচে না, অনেক আগ থেকে তারা এগুলা। সো নিউ ইয়র্কে আছে, নিউ ইয়র্ক শহরে এগুলা মাটির নিচে, বাট এখানে এগুলা আপনার উপরে, এগুলো আপনি দেখতে পাচ্ছেন কারেন্টের লাইন। এখানে প্রচুর ইন্ডাস্ট্রি, কিন্তু মসজিদের জন্য পার্ক করা আলাদা আছে একটা পার্কে, আমি সেখানে আসছিলাম। আচ্ছা মাসুম ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম। সো বক্তব্য হলো এই জায়গাতে যে ট্যারিফ বিষয়ে যা 20% আসছে, তারা স্বস্তি মানে নিঃশ্বাস ফেলছেন, তারা মনে করতেছেন তারা অন্ততকে বেঁচে গেছেন তারা। তবে এটা খুঁজে বের করা দরকার, বাংলাদেশ 10% আসা উচিত ছিল, যে ধরনের সম্পর্ক আমরা বাংলাদেশের সাথে, বাট যে কোন কারণে সরকার ক্ষুব্ধ হয়েছে আমেরিকান গভর্নমেন্ট বাংলাদেশের উপরে, বাংলাদেশের মানুষের কিছু মানে আপনার 4-5 দিন দেশে কি হবে এ নিয়ে তো কিছু বলছেন না। নেক্সট 4-5 দিন, 5-6 দিন দেশে কি হবে, দেশে চেষ্টা করা যেতে পারে দেশে, কিন্তু দেশে আওয়ামী লীগ ফিরবে না, এটা সত্য। এটা যতই চেষ্টা করুন না কেন, যদি না দেশে গৃহযুদ্ধ বা কেওস সৃষ্টি হয়, আওয়ামী লীগ ফিরা টাফ হবে, এটা আমি আপনাদেরকে বলতে পারি। নির্বাচনের কথা বলছেন, বিএনপির নির্বাচন না দিলে, আমি তো মনে করি একটা জাতীয় সরকার হওয়া দরকার, আগেও বলেছি এখনো বলেছি। তবে এ মাস্ট বি ডান রিফর্মস, না ছাড়া আমরা ফ্যাসিলিটি রিটার্ন করতে পারলে ভালো হতো। জিএসপি, যেখানে আমরা জিএসপি পাওয়ার কথা ডক্টর ইউনূসের কারণে, সেখানে জিএসপি তো দূরে থাক, ট্যারিফ দিচ্ছি আমরা। এটা একটা আনবিলিভেবল ঘটনা। এটার জন্য শেখ হাসিনার কোনো মানে
যাওয়া তার কোনো কারণ এখানে নাই। এর ভিতরে কিছু ঘটনা ঘটেছে যা আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন দে আর নট হ্যাপি উইথ বাংলাদেশি পিপল। দ্যার ইজ মেনি রিজনস, আই ক্যান টেল ইউ দ্যাট। সো এগুলো হয়তো কেউ অ্যাড্রেস করতেছে না, তারা মনে করছে সবকিছু এভাবে। আমি আবার বলি, আমি থাকলে অন্য মানে আমি যদি হতাম, আমি মনে করি যে আমি বলতাম যে আপনারা আমাদেরকে বলেন, আপনারা সেকেন্ড লার্জেস্ট আমরা আপনার এখন এই মুহূর্তে গার্মেন্টস প্রোডিউসিং কান্ট্রি, এবং আমেরিকাতে আমরা এত টাকার প্রোডাক্ট আমরা, এবং আমরা নট 100% ডিপেন্ড হ্যাভ এ রিলেশনশিপ উইথ চায়না, ওয়াই উই আর গেটিং দিস পানিশমেন্ট ফ্রম দ্য ইউএস গভর্নমেন্ট। এটা তো রেজ করা উচিত ছিল, কারণ আমরা রাশিয়ার সাথে তো এইভাবে সম্পর্ক এই সরকারের অন্তত কে নাই, হাসিনার ছিল, রাইট? তারপরেও কেন এগুলাকে অ্যাড্রেস করা দরকার বলে আমি মনে করি। সো এবাবল যে বক্তব্যটা হলো, রিফর্ম ছাড়া নির্বাচনে যাওয়া আর আওয়ামী লীগ ক্ষমতা থাকার মধ্যে কোনো পার্থক্য আছে বলে আমি মনে করি না। ন্যূনতম রিফর্ম যদি না হয়, এই যে প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলা, এগুলা রিফর্ম ছাড়া আমি মনে করি না আপনার আমাদের কোনো ইলেকশনে যাওয়া উচিত। কারণ বাংলাদেশের মানুষের কোনো গুণগত পরিবর্তন হবে না। দ্যাট ইজ দ্য বটম লাইন, লিডিস এন্ড জেন্টলম্যান। সো এবাবল দেশে পরিবর্তন আনতে গেলে সৎ এবং যোগ্য মানুষকে ভোট দিতে হবে। এবং আমি আবারও বলি, মার্কা এবং দল দেখে ভোট দিবেন, আপনারা আপনাদের কোনো পরিবর্তন বাংলাদেশে হচ্ছে না, আমি আপনাদেরকে বলে রাখলাম আজকে। এই যে আপনি বলছেন পাকিস্তান 17%, দিস ইজ হোয়াট আই এম টকিং অ্যাবাউট। ওয়াই পাকিস্তান গট 17%, রাইট? আফগানিস্তান গট 15%, বাংলাদেশ 20%. ওয়াই? টেল মি ওয়াই? আপনারা এটা দেওয়া না দেওয়া, you could ask yourself why we should have these higher tariffs. Ask and get the answer. This is the biggest thing that Boeing needs to do. Boeing বাংলাদেশে কিনবে, এটা ফোর্স মানে বাইং কিনা আমি জানি না, তবে বোয়িং কিনা নাথিং রং উইথ বোয়িং। আমি বলি তো, ধরেন বাংলাদেশের যে ভারতকে টেক্কা দিয়ে কটন আমদানি ভারত থেকে বন্ধ হয়েছে, এবার আমেরিকা থেকে কটন আমদানি করা দরকার বলে মনে করি আমি। কেননা একটা যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক একটা ভালো না রাখলে আওয়ামী লীগের জন্য এগুলা ভালো হবে। এই জন্য আমি বারবার হুঁশিয়ার করে দিয়েছিলাম যে আপনি যার সাথে সম্পর্ক রাখেন না কেন, যুক্তরাষ্ট্র যেন অখুশি না হয়। কারণ এখন ট্রাম্প ক্ষমতা, ইউ আর ইন ট্রাবল রাইট নাও। যদি ডেমোক্রেটরা ক্ষমতা থাকতো, যা ইচ্ছা তাই করতে পারতো বাংলাদেশ, যা ইচ্ছা তাই করতে পারতো। কিন্তু ডেমোক্রেটরা যেহেতু নাই, প্রেসিডেন্ট ট্রাম্প আছেন, বিপদ আসবে। এবং দেখেন, আমি প্রতিটা বিষয় ওয়ার্নিং করে দিয়েছিলাম। আমি যেভাবে ওয়ার্নিং দিয়েছিলাম, আমাকে অনেকেই হাসছে, আপনি এগুলা বলেন অতি অগ্রিম, কিন্তু আজকে দেখেন প্রতিটা শব্দ আমার কিভাবে মানে বাস্তবে পরিণত হচ্ছে। ধরুন আমি জামায়াত ইসলামের ব্যাপারে বলছিলাম যে জামায়াত ইসলামী একটা জিনিস করা উচিত ছিল, সেটা কি 3.5 বছর আগে লাইভে জামায়াত ইসলামের নামটা পরিবর্তন করে জামায়াত ইসলামী যদি মানে বাংলাদেশের রাজনীতি করতো, তাদের নিবন্ধন ওই সমান নিবন্ধন নিয়ে জামায়াত ইসলামী আজকে 1 নম্বর পলিটিক্যাল পার্টি থাকতো। তারা শুনেন নাই, এটা একটা ক্র্যাক, এটা একটা ক্ষত তাদের রাজনৈতিক ক্যারিয়ারে, যে জামায়াত ইসলামী নাম এবং মুক্তিযুদ্ধের 1971 এটাকে একটা রিজলভ করে জামায়াত ইসলাম যদি আসতে পারতো, জামায়াত ইসলামের যে সৎ রাজনৈতিক এবং লেখাপড়া করার নেতৃত্ব, জামায়াত ইসলাম নাম্বার 1 পলিটিক্যাল পার্টি এই মুহূর্তে বাংলাদেশে থাকতো। বাট তারা এই বিএনপি এবং আওয়ামী লীগের মতো তারাও শুনেন নাই, তারাও একঘেয়েমি এবং তাদের ইগোতে নিয়ে রেখেছেন, এবং যে কারণে এখনো মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের শক্তি এবং ভারত এগুলো নিয়ে খেলার সুযোগ করে দিয়েছেন। এটা জামায়াত ইসলামকে আমি দুষবো। আর নাহলে জামায়াত ইসলামী নাম্বার 1 পলিটিক্যাল পার্টি থাকতো। ওয়াই? এটাকে আমি জামায়াত ইসলাম মানে করি না, আই ডোন্ট, বাট ওয়াই আই সে দ্যাট, বিকজ এই কারণে যে বাংলাদেশের যে ধরনের পরিবর্তন মানুষ চায়, নেতৃত্ব চায়, সেই নেতৃত্ব সৎ এবং যোগ্য। এই নেতৃত্ব ইন্টারন্যাশনাল যোগ্য না হতে পারে, কিন্তু সৎ এবং লেখাপড়া জানা যে নেতৃত্ব, সেটা জামাত ইসলামের ভিতরে 90% বিদ্যমান কম্পেয়ার টু এনি আদার পলিটিক্যাল পার্টিস। বাট স্টিল উই হ্যাভ দিস আপনার এই কনফ্লিক্ট, এবং ভারতকে খেলার সুযোগ করে দিয়েছেন। যদি আজকে প্রথম এটা কয়েক বছর যাইতো, তারা এটা আলোচনা করতো, এরা সেই গ্রুপই যারা 1971 করেছে, একটা পর্যায়ে এটা কমপ্লিটলি ইলিমিনেটেড হয়ে যেত মানে পলিটিক্যাল সার্ফেস থেকে, কিন্তু তারা সেটা করেন নাই, তারা সেটা জিগে রেখেছেন। সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে জামাত ইসলামের এইটা। আর না হলে আজকে আমরা যে সততা চাচ্ছি, যে সত্য, আমি আবার বলছি, আমি সমস্যার পাহাড় দেখে আসছি বাংলাদেশে, সমাধানও দেখে আসছি। হোয়াট ইউ নিড, অনেস্ট, এডুকেটেড এবং কমিটেড পলিটিক্যাল মানে লিডারশিপস। ইফ ইউ হ্যাভ ইট, you can get a better Bangladesh. If not, আপনি বাংলাদেশ নিয়ে আসা ছেড়ে দিতে পারেন। এটা আমি আজকে আপনাদেরকে বললাম। আমি এটা আপনাদেরকে ভীত সন্ত্রস্ত করার জন্য বা ফিয়ার মঙ্গারিং এর জন্য বলছি না, আমি এই জন্য বলছি যে আমি দেখে এসেছি পাহাড়। আপনি বললেন না, আমি রাস্তাঘাটে কেওস থেকে শুরু করে দেখেছি। একটা গভর্নমেন্ট 5 বছর কাজ করলে বাংলাদেশের চেয়ার পাল্টে যাবে, যদি ভালো মানুষ থাকে। নিতে হবে ওই ধরনের মানুষকে। এখন আপনি মার্কা দেখে ভোট দিবেন, দল দেখে ভোট দিবেন,
আপনি সাফার করবেন না তো কে সাফার করবে? আপনার সিদ্ধান্তই তো আপনার সন্তান কিভাবে বসবাস করবে বাংলাদেশে নির্ভর করে তার উপরে। বুঝে নেবেন আমার এই বক্তব্যটা। আপনাদের উচিত হলো, আমি আবারও বলছি, টাকা নিয়ে ভোট